হঠাৎ করেই সমাজ পাতা গরম করলো মেজর ডালিম। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে সাধারণের জানা অনেক ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা করলেন তিনি, কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছেন তিনি কি সত্যিকার অর্থে মেজর ডালিম? এখানে ডালিম কোনো বিষয় নাই, ডালিম একজন খুনি। প্রিয় দর্শক, মেজর ডালিম বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত একজন খুনি। 24-এর এই গণ অভ্যুত্থানের পরে একের পর এক ষড়যন্ত্রের শিকার হচ্ছে বাংলাদেশ, এমনটাই মন্তব্য করেছে বিভিন্ন রাজনীতিবিদ। সম্প্রতি মেজর ডালিমকে উদ্দেশ্য করে উঠেছে নানাবিধ সমালোচনা। স্বাধীনতার এই 53 বছরে কুখ্যাত খুনি হিসেবে চিহ্নিত থাকলেও বর্তমানে সম্পূর্ণরূপে স্বাধীনতাকে বিকৃত করছে, এমনটাই মন্তব্য করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। মেজর ডালিমকে উনি আনতে পারেন কি পারেন না এটাও আমার জানা নেই। এখানে ডালিম কোনো বিষয় নাই, ডালিম একজন খুনি। তাকে কেউ লালন করলে এই অপরাধ থেকে তিনি মুক্ত হবেন না। তিনি সেটা সাহিত্যিক হন, সাংবাদিক হন, সৈনিক হন বা রাজনীতিবিদ হন। সময় পার হয়ে গেলে অনেক ব্যক্তিত্বহীন লোকেরা বড় সাজবার জন্য অথবা তাদের নাম একটু উচ্চে তুলবার জন্য অনেক কথাই বলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে বর্বর ঘটনাগুলো ঘটেছে এটা এ সমস্ত লোকের ভাবনার ক্ষমতার বাইরে। তাই তারা যা বলছে তাদের কথাই যে আমাদেরকে আলোচনা করতে হবে এমন না, এরা ধর্তব্যের মধ্যে পড়ে না। এদিকে বিভিন্ন রাজনীতিবিদরা সাংবাদিক ইলিয়াসকে উদ্দেশ্য করে জানিয়েছেন, শেখ কামাল সহ বঙ্গবন্ধুর পরিবারকে ঘৃণিত করার উদ্দেশ্য যে বক্তব্য তিনি চেয়েছিলেন, মেজর ডালিম রূপে এই ব্যক্তি এমন কিছু বর্ণনা করেছেন যা একদমই ভিন্ন। প্রিয় দর্শক, মেজর ডালিম বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত একজন খুনি। তার বক্তব্য দেশবাসীকে হতাশ করেছে এবং ওই অনুষ্ঠানের সঞ্চালক তাকেও হতাশ করেছে। সঞ্চালক যেটা শুনতে চেয়েছিলেন, দেশবাসীকে যেটা শোনাতে চেয়েছিলেন, মেজর ডালিম বলেছে তার উল্টো কথা। এটা মানা যায় না। আমরা হতাশ। কি কারণে হতাশ? আমরা জানি শেখ কামাল একটা বিয়ের আসর থেকে মেজর ডালিমের ওয়াইফকে অপহরণ করে নিয়ে গেছে। মেজর ডালিম সেই কথা বলেন না, শেখ কামালের নামও উচ্চারণ করে নাই। কি কারণে উচ্চারণ করে নাই? তিনি বললেন ভিন্ন কথা। কোন গোলাম মোস্তফা রেড ক্রিসেন্ট সোসাইটির কি চেয়ারম্যান ছিলেন, তারপর তারা 32 নম্বরে গিয়েছেন, বঙ্গবন্ধুর সেটা সমাধান করতে চেয়েছিলেন, কিন্তু মেজর ডালিম গঙ্গরা সেটা মানতে চাননি। আমরা এই কথা শুনতে তো বসি নেই, আমরা এই কথা শোনার জন্য তো 2 ঘন্টা সময় ব্যয় করিনি। ওই ভিডিওটা 2 ঘন্টা, আমরা তো এটা শুনতে চাইনি। আমরা শুনতে চেয়েছি শেখ কামালের চরিত্র, শেখ কামাল যে মেজর ডালিমের ওয়াইফকে যে নিয়ে গেছেন, কোথায় গেছেন, এখনো আছেন কিনা, কি করছেন তারা, এটা শুনতে চেয়েছিলাম। কিন্তু জাতি হতাশ হয়েছে। জাতি আরো হতাশ হয়েছে কিভাবে? যে বঙ্গবন্ধুকে এতদিন বলা হলো, আমরা যেটা জানি বাকশাল, একদলীয় শাসন, নানাবিধ কারণে বঙ্গবন্ধুকে তারা হত্যা করেছে। কিন্তু না, তিনি বললেন ভিন্ন কথা। তিনি বললেন আমরা 1971 সাল থেকে পরিকল্পনা করছি। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় থেকে পরিকল্পনা, দেশের শাসন ব্যবস্থা যিনি বা যারা গ্রহণ করবেন তাদেরকে ক্ষমতাচ্যুত করে অথবা হত্যা করা হবে, এবং তারা তা করেছেন। এবং আরো মজার ব্যাপার হচ্ছে, যেটা আমরা জানতাম না সেটা তিনি বলে দিলেন। সেটা বললেন যে এতদিন জিয়াউর রহমানের নাম আওয়ামী লীগ বলতো যে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনের সাথে সংশ্লিষ্ট। এটাই আমরা জানি, এটাই সত্য। কিন্তু মেজর ডালিম কি হলেন? তিনি বললেন ভিন্ন কথা। বলেন যে আমরা জিয়াউর রহমান সহ কোরআন শপথ করেছিলাম যে আমরা দেশে বিপ্লব ঘটাবো, আমরা একটা 25 বছরের কর্মসূচি ঘোষণা করেছি। এগুলো কি বলে? জাতি কি এগুলো শুনতে চেয়েছে? তবে এছাড়াও ইন্টারনেট মাধ্যমে অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক ইলিয়াসের লাইভে সংযুক্ত মেজর ডালিমকে ভুয়া, মিথ্যা এবং বানোয়াট কথাবার্তার বিস্তারিত প্রমাণ উল্লেখ করেছেন অনেকেই। 1971 সালে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে 3 লক্ষ মানুষ, কিন্তু শেখ মুজিবুর রহমান মিডিয়ার কাছে যেটা উপস্থাপন করেছে 30 লক্ষ। এটা হচ্ছে এই যে মিস্টার ডালিম, যিনি ডালিম কুমার, উনার বক্তব্য। এখনকার যিনি ডালিম, উনি এটা বলেছেন। এখানে যদি সত্যি হয় তাহলে এই যে জেনারেল নিয়াজি যে বলেছেন তখন যে পাক বাহিনী 12 থেকে 15 লক্ষ মানুষ হত্যা করেছে তৎকালীন সময়, এরপরে তো আরো করেছে, কিন্তু তখন 12 থেকে 15 লক্ষ মানুষ হত্যা করেছে। মানে এটা কি মিথ্যা? এটা যদি মিথ্যা হয় তাহলে এই ছবিগুলা কি কোনো মুভি শুটিং? এটা কি কোনো মুভি শুটিং? এটাও কি কোনো মুভি শুটিং? এটা কি কোনো মুভি শুটিং? এগুলা সবই হচ্ছে মুভি শুটিং, তাই না? প্রিয় দর্শক, তবে অনেকেই জানিয়েছেন 30 লক্ষ হোক আর 3 লাখ হোক, পাকিস্তান হানাদার বাহিনী আমাদের উপর জুলুম করেছে, এটাই সত্য। বহু রক্তক্ষয়ী জীবনের বিনিময়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি, এটাই আমাদের গর্ব। 53 বছর পর এসে কেউ ভুলভাল কি বললো না, এটা আমাদের মুখ্য বিষয় নয়। 71কে নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করা যাবে না। 71-এর প্রকৃত ইতিহাস আমরা জানি না। সে বিনিয়ে এটাই প্রমাণ করতে চায় যে পাকিস্তানে তো ভালো ছিলাম। উবায়দুল কাদের যুদ্ধের সময় শিশু ছিল, এবং এই যে রেজাউল করিম, এরা বাচ্চা ছিল, নাবালক ছিল। এরা হলো কি মুক্তিযোদ্ধা? 71কে নিয়ে বিতর্ক সৃষ্টি করার পায়তারা আপনারা রুখে দেন।
71কে নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করা যাবে না। যদি আপনি বিতর্ক সৃষ্টি করেন তাহলে আপনাকে কিন্তু মনে রাখতে হবে এই ভূখণ্ডকে আপনি অস্বীকার করছেন। যে 71-এর যে ইতিহাস, সেই ইতিহাস আসলে আমরা কেউ জানি না। এখন আপনি বলেন, 71-এ বলা হচ্ছে যে শেখ মুজিব বললো যে 30 লাখ মানুষ শহীদ হয়েছে। এখন 9 মাসে যদি 30 লাখ মানুষ শহীদ হয়, প্রতিদিন প্রায় 12,000 11,000 মানুষ মারা গেছে। এখন এই ধরনের পরিসংখ্যান আসলে আপনি কোথাও দেখাতে পারবেন না। যদি আপনি প্রমাণ করতে চান যে 30 লাখ মানুষ মারা গেছে, তাহলে সেই তালিকা কিন্তু আপনাকে তৈরি করতে হবে। এখন আপনি 30 লাখ না পারলেন, আপনি 28 লাখ করেন, কিন্তু আমাদের হাতে তো আসলে 1 লাখের তালিকাও নাই। সুতরাং এই আছে তার মধ্যে থেকেও ভুয়া বের হচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। ঠিক একইভাবে যারা বলা হচ্ছে যে প্রায় 2 লাখ মুক্তিযোদ্ধা, তো সেই তালিকা কি আসলে সঠিক তালিকা আছে?